শুরু করে থেমে যাবে। যেটা ভালো হয় যে বলবে তারটা যে কথা বলে এটা কার এটা সামনে এটা কার সুন্দর মানুষ বলবে এত শুরু করে কোনো কথা বলেন না আলমের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল 8 মাস আগে থেকে। 8 মাস আগে থেকে সে পরকীয়ায় জড়িত, আমি এটা বলেছিলাম। তুমি বান্ধ তো এটা কি লাগে কিছু করার নাই ভাইয়া যাই রিয়া যাই রিয়া বলেন আকাশে তোলেন বাল এবার তো আকাশে তোলেন আগে কোথায় ছিল কেন আগে এখানে ছিল না ঠিক আছে একদম কেউ কথা বলেন না ভাইয়া, প্লিজ দয়া করে আমাদের কথা শুনেন, আমরা কি বলতে চাই সেটা শুনেন সবাই। মোবাইলগুলো পিছনে আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল, আমি তার বাবার দেখাশোনা করিনি, এই জন্য আমাকে বয়কট করেছিল। কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের। আকাশ নেবে মাইকো হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলছে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা আপনার পরিচয় বলেন, মিথিলা আপনার পরিচয় বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে। মিথিলা কথা বলেন। আচ্ছা আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো, তার মুখ থেকেই আপনারা শোনেন। আচ্ছা আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু মিডিয়ান না, এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি। আমি কথা বলার সময় আপনারা প্রশ্ন করে করেন, আগে আমার কথাটা আমি আগে এখানে প্রথম ফোন করি,
আমার একটা মাছের বিজনেস আছে। আকাশ নদীর হাত দিবেই। আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন না। আপু আপনি বলতে থাকেন। আমি মুখের কাছে দিয়ে কথা বলেন আপনি। টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় যে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই। তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন। আপনার নিলয় আলমগীর রয় উনি করতে পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর। এই সব জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে। অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে, তো উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনি আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছেন। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয় উনি ভাইরাল পারসন, আমি এইগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি। আমি মসজিদে দাঁড়ায় পড়ি। পরে উনি তো নামাজও পড়ে না, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি না ওনার কথা, আপনি বলেন। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়ামনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখন আস্তে আস্তে আবার রিয়ামনি অল্প একটু যোগ করবেন। সেটা হচ্ছে যে প্রেমের প্রস্তাবটা কে আগে দেয়, আপনি দেন নাকি হিরো? অবশ্যই সে কথা, এটা কোনো প্রেমের প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোন ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়, আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায়, বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্ল্যাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, পারবা না, তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়ার, তুমি হচ্ছে আমার ঘরের। তার বাড়ি আমার নিয়ে রাখবে। বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া, একদিন আমি তাকে তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়, ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না, আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার,
একটা ঘরে থাকে? ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল। আহনগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম। আপনারা হ্যাঁ, বিশ্বাস শোনেন করেন? পরে কি হয়েছে, আমার কথাটা আগে শেষ কর। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি। এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিচ্ছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যায়। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সবকিছু দায়িত্বই আমার কাছে দিচ্ছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম হোটেলে যে বলেন, সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেব। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী। এই কথাটা আমি না নিতে পেরে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো, সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি, রিয়া তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিচ্ছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, একটু বাজে ভাবে বলছে, আপু সামনে তাকাই কথা বলি, সামনে সবাই কই ক্যামেরা দেখা না, বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথেই করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে। এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে, কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কিনা অস্বীকার করছে আমার কাছে, সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। ঠিক আছে, ও করবে বাপ করবে। আমি কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি বললো, কি কথা শোনে না আমার, ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়, যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না বিয়ে দিনে। আমার চেহারা দেখে তো বুঝতেছেন, ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপের জন্য আমি এমএম কিট খাই। তারপরে 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করিনি। আচ্ছা আপনি এখন প্রমাণটা দেখান, পরে দর্শন করে হ্যাঁ প্রমাণ দেখাচ্ছি। পরে আমি ওটা কিন্তু পার্সোনাল ক্যামেরা
কষ্ট করে একটু এইদিকে দেন। এই শোনো, এই আগে বলি। আমরা চলে যাই। বুঝি না আমি এইভাবে ভাইয়া আপনারা পেজের ওইখানে ক্যামেরা তিনটা মোবাইল নিয়ে রাখছেন কেন? আর শোনেন, আচ্ছা যে কেউ প্রশ্ন করবেন না, পাকনামি করেন না, প্রশ্ন করবেন না যে কেউ। আমি কথাটা শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে যাওয়ার পরে টেস্ট করে বললো কি প্রোডাক্ট মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। কথা শুনছেন আপনারা? আরেকবার আমি বলুন না। ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড তুমি করার কথা বলো না। আল্ট্রাসাউন্ড করার পরে বলছে কি কথা বলতে না কর, বেদব চল নিয়ে আসুন বেড়া। আর মান মানে কথা বলতে সাইলেন্ট সাইলেন্ট কথা বলতে না কর, কথা কই বললো আমার? কয়েকবার কথা বলছি। বলো বলো আজকে কথা বলতেছে এই স্টপ ইট, আপনারা শোনেন কথা। ওকে ওকে বলো। পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও, আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পরে আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে ফেলছে, ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রেই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হলাম, ওখানে ডিএনসি করার পর বাসা আসবো, তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলি সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। তারপরে শোনেন, ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে, আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে দিই? ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো, ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরে যে আমি ভালোবাসি, পুরো নিউরোসায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখেন, এদিকে সব দিকে করে এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আলম, আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়। সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গায় আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে, ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই। কোন থানায় যাইতে আমি তো বুঝি না, কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানা যায়। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাকনাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও বিষের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে, আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ওই সময় এদিকে কেন ভিডিও করতেছেন আপনি? কেন ক্যামেরা ধরলেন মিয়া? ভাই আমি ধরেন নাকি ভাই? আপনি জায়গায় ধরলেন কেন? আপনি 10 বার না করতে আপনাকে মিয়া। পয়সা আছে আপনি ক্যামেরা দিকে ধরলেন কেন? ক্যামেরা আমাদের মোবাইলে চলে আসতেছে না। আর এই যে ব্রাদার আপনি মোবাইলটা বারবার বাসায় দিয়ে করেন, তুলে দেন কি তুলে দেন ওনাকে ব্যাক করে ওইদিকে ধরেন। আমি দেখাই মোবাইলটা, করে দেন। আপনি মোবাইলটা পিছন থেকে করেন না। ভাই এটা গাইতে রোল ডিলিট কর বাল লাইভ লাইভ দিতে পারছ না কেন তুই? আমি তো দেরি নাই। আমরা তো ঘুরে দেব। এই আপনিও লাইভে আছেন, গালাগালি করেন না। ওকে ওকে বলো, আপনি বলো। তারপর পরে ওনার বোনাই 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল, ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো। এসে আমাকে নিচে নিয়ে
কথা বলতে বলতে বলছে কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করে বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও, হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলিই নাই, রিলিজ হয়ে যাচ্ছে। আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওই যে ছোট বোনের সতীন্দ্র বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ, তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছাই দেবো। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো, আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয়, তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না, আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে বল। আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি ওই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি। সকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার দেখেন, তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলেন? আর দালাল আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে এসে যদি শোয়াই দেয় তাহলে কি হবে? নিয়ে এসে শোয়াই দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারই। আলামিন মানে কোন আলামিন? কোন আলামিন? না একটা মিনিট, তার যদি শরীরে খারাপ না হয় একজন নিয়ে এসে দিল আর সে করবে কি? আপনি তাকে মানে ভালো বানানোর চেষ্টা করতেছেন কেন? তার শরীর তো আসলেই খারাপ। আচ্ছা যাই হোক, এখন বলেন কারো প্রশ্ন আছে? হ্যাঁ এই যে প্রশ্ন আছে। আপু একটু একটা প্রশ্ন করি ভাই, 2-3টা প্রশ্ন করবো। আপু আপু ভাই মিথিলা আপু, দেশে এত ছেলে পেলে থাকতে হিরো আলমের সাথে বিয়ে করা লাগবে কেন? কি ভাই কথা বলতে বলতে অনেক সময় মানুষের আপনি কথাটাই তো প্রশ্নটা কি? আমি কি প্রথম দিনই তার বিয়ে করে ফেলছি? অনেক দিন যাবত অনেকদিন যাবত কথা হইছে, ইমপ্রেস করছে। আমরা তো মেয়ে মানুষ, মেয়েরা চেহারা দেখে না, মেয়েরা কিন্তু চেহারা দেখে না, টাকা দেখে না, কেয়ারিং দেখে। ওর ইমপ্রেসের পাওয়ারটা আসলে কি ছিল? সেটাও কি মিডিয়ায় বলতে? অবশ্যই বলেন, আমরা তো আপনি তো বলাছেন না মানে কেন? আচ্ছা আপু, তার সাথে তো আপনার বিয়ে হয়েছে, কাগজপত্র দেখানো প্রচুর মিথ্যা কথা বলতো কিনা? হ্যাঁ এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। না মানে আপনাকে ইমপ্রেস করার জন্য আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা? ডকুমেন্ট আছে কিনা? আচ্ছা আপনার একটা প্রশ্ন, যখন রিয়ামণি এবং হিরালমের মধ্যে একটা ঝামেলা চলছে সেই মুহূর্তে গণমাধ্যমে আপনি বলেছেন হিরালম আমার জাস্ট ফ্রেন্ড। সে আমাকে বলাইছে তাহলে আপনি যখন বলছেন, তার বাড়ি আমি প্রশ্নটা শেষ করতে চাই। আপনি তখন বলছেন যে না হিরালম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক না, আপনার আলাদা সংসার আছে। ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামণির সাথে এসে আবার বলছেন হিরালম আমার বউ। আসলে সত্যটা কোনটা আমরা বুঝে নেবো, আমাকে প্রমাণ দিতে হবে। আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি, রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে দিয়ে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। কে পিটায়? আলম। নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলে, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আপনি জানেন শুনে কেন বিয়ে করলেন? আপনি তো জানেন যে রিয়ামণি, সে আমাকে বলছে সে নায়িকা। রিয়ামণির আগে তো সারা দেশবাসী জানে রিয়ামণি তার ওয়াইফ, আপনি জানেন না এটা? সারা দেশবাসী জানে রিয়ামণি তার ওয়াইফ। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপরও আপনি কেন সে জানেন? আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসছে হচ্ছে মিডিয়ার
খাওয়ার জন্য, তুমি তো তা না। আমার একটা বউ দরকার, তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করছেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে। এই সেপ্টেম্বর কোন সালে? আগে 24 সালে। আপনার কি বিয়ে চাবি নাম আছে? ওর কাছে আছে। আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আপু আমি একটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বলবেন এটা সত্যি, কারণ বাংলাদেশের মানুষ আপনাকে দেখছে, লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে, আপনি হলে আমাদের সত্য বলে ভাই উত্তর তো দিচ্ছে আকাশ নবী ভাই। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নাম্বার রোডে ছিল জানো? 116 নম্বর 2 নাম্বার রোডে ছিল, আমার বাসা ছিল 1 নাম্বার রোডে। আচ্ছা হিরো আলমের বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিলাম। গ্রামের বাড়ি এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানে, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া? আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা রিয়ামণি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও? না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ হয়েছে। কি হয়েছে, কি বলছেন দুজন? দুজনের কথা ওই যে অল্প 5 মিনিট 2-3 মিনিটের মতো আমাদের ওর মা পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। আচ্ছা আপু আমার একটা প্রশ্ন, আপনার আগের সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন আমার প্রশ্ন শোনেন, রিয়ামণি যখন হিরো আলম রিয়ামণি তার গ্রামের বাড়ি গেল, আপনিও গ্রামের বাড়ি বউ হিসেবে থাকছেন, আলম কার কাছ ছিল? আলমটা গেছেই ভোরে, হ্যাঁ যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা। আচ্ছা হয় নাকি? রিয়ামনির সাথে দেখছি তো। ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে আচ্ছা আপু যেভাবে আপনারা বলতেছেন এটা কি জীবন সিনেমা নাকি? সেই 1 মাস আপনি বলেছেন রমজান মাসের 1 মাস। রমজান মাসের 1 মাস ও 1 মাস ছিল না তো, আমি রিয়ামণি নিজে স্বীকার করেছে। আমি 3-4 বার গেছি, তখন ও ছিল না। আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, ওটা জানতাম। কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা। আমি আসার পরে মিথিলা আমার মা মারা আমার সামনে থেকে আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামণি? হ্যাঁ মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে 1 মাস ছিলেন, রোজার মাসে 1 মাস ছিলেন, তখন মিথিলা ছিল না, 1 মাস। এখন সে বলতেছে আপনাকে দেখিনি, আমি সেই 1 মাস করেছি। এক মিনিট আমি তো 2-3 দিন ছিলাম। আমি বলি আপনি তো আপনি সামনে কত বলছেন যে সবাই একসাথে আমার একটা প্রশ্ন আছে। করছে সেটা আপনার কাছ থেকে 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল, হিরো আলম আপনার কি হয়? আপনি বলছেন হিরো আলম আমার বড় ভাই, আর আমার হলো উনি আমার পাশে বসে ফোনে শিখাই দিছিল। আপনি কি নাবালক? আপনি কি নাবালক আগে সেটা বলেন। আপনি বলেছেন সাংবাদিকদের আমার হলো ভাই হয় আর বন্ধু ভাই। আপনার এখন কি অবস্থা আপনাদের? আমি তাকে হারাতে চাই না। এখন হিরো আলমের সাথে আপনার কি অবস্থা? বলছে তুমি লুকানো থাকো। মিথিলা মিথিলা এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আমি ডিএনসি হইছে আমার। ডিএনসি হয়ে নষ্ট করছেন? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছে? এই বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? এই বাচ্চা কার? কি মনে করেন আপনি? কি বলবেন? আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়, কোন জায়গায় এবং কত টাকা কাবিন? কাবিন কত ছিল? 101 টাকা। আচ্ছা আমার প্রশ্ন উত্তর কি দিছিল? আচ্ছা আপনার কি হিরো আলমের সাথে বিয়ে হওয়ার কি বিয়ে হয়েছিল? হিরো আলমের সাথে বিয়ে হওয়ার কি বিয়ে হয়েছিল আপনার? এই বাচ্চাটা কার ছিল, হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিবেন। হ্যাঁ কতদিন কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছিল। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম, মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএন কিট খেয়েছিলাম। আর কেউ বলছে আপনাকে? না, শুধু মেয়ের জন্য বাচ্চা নষ্ট করছেন? মানুষ কেউ নিতেছে না। তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নায় বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। একসাথে দুই তোমার স্ত্রী বাচ্চা নষ্ট সম্পর্ক করেছো মনে তুমি, করা মানে কি? তুমি হিরো আলম সেটা জানে না?
তোমার হাজবেন্ডকে প্রথমবার যখন নিয়ে নাওনি রিয়ামণি আপনি থ্রেট দিবেন না, বলতে দিন। আপনি একটু কথা শুনেন। তুমি অনুমতি নাওনি প্রথমবার যখন কনসিভ করেছিলাম আপনারা একসাথে দুই বউ সংবাদ সম্মেলন করার কি মানে এটা একটু বাইরে শেষ হয় নাই ভাই। প্রথম যখন বাচ্চা নষ্ট করেছিলাম সে সঙ্গে থেকে করাইছে। বাচ্চা কয়টা নষ্ট করছেন? বাচ্চা নষ্ট করলেন। বাচ্চা নষ্ট করছেন কয়টা? দুটো প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে ও কি নাম বলেন? নাম বলেন হিরো আলম বলেন। আরে স্বামীর হিরো আলম বলেন হিরো বলতে হবে ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না। হিরো হিরো আছে। আলম হিরো আলম ত্রিশ আলম। হ্যাঁ না মালিক হলো হ্যাঁ এই সময় এসে সংবাদ সম্মেলন করার কি কারণ? আগে তো কারণ আপনারা একটাই, আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায়? ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি, তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি হ্যাঁ, হিরো ও আলমের আমাকে কাছে অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আচ্ছা, আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায়, বিয়ে করতে চায়, আপনার কি দুই বউ কি হিরো আলমের প্রতি করতে চাচ্ছেন? রিয়া কি করবে আমি জানি না, আমি করবো না সংসার। আরো যে ওয়াইফ আছে তাদেরকে সাথে দিবেন? এক মিনিট, মিথিলাকে প্রশ্ন করা শেষ হলে আমার পাশে আছে ম্যাক্স অভি। আচ্ছা ম্যাক্স অভিকে প্রশ্ন করবো আমি। ওনার সাথে আপনারা পরিচিত হন। উনি অলরেডি পরিচিত। ওটা শেষ হয় নাই, মিথিলা বলে নাই ওনার বউ হিরো আলম ভাগাই নিছে। সংবাদ সম্মেলন ডাকছেন, আপনার অভিযোগ আমার অভিযোগ একটাই, এখন আপনি যে কি করতে চান? সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করব না, প্রকাশ্যেও করবো না। কেমনে করবেন? সে ডিভোর্স চাই আমি। আপনি তো কাবিন নামাই দেখাতে পারতেছেন না। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনার তো কাবিন নামা নাই। তো স্ত্রী, এর প্রমাণটা কি আসলে? যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে সে ধর্ষক। হ্যাঁ হতে সেটা পারে, হতে পারে প্রমাণটা চাই ধর্ষক, কিন্তু স্বামী কিনা সেটা আপনি প্রমাণ দিন। আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। তাকে স্বামী বলে এখানে সংবাদ সম্মেলন বলছে। সে যদি না বলে তাহলে অন্য কোনো ধর্ষক। প্রমাণ, কাবিননামা ছাড়া বা অন্য কোনো প্রমাণ? ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় ছবি আছে। এইগুলো তো সবার কাছেই থাকে। আপনাকে যেকোনো একটা সিদ্ধান্ত নিতে দিল যে উনি যদি স্বামী না হয় তাহলে ধর্ষক, তাহলে আমার বারবার আমি স্বামী ধর্ষক। না না আপনি তো বলছেন না ওনার সাথে আপনার বিয়ে সে হয়েছে। নিজেই তো, আপনি নিউরোসায়েন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি ওই। সেখানে কি আপনি আইনের কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, 101 টাকা আপনাদের দাম তাহলে কাবিন নামা নেই কেন? আমার কাছে আছে। আর বাবা সে একটা চিটার না থাকতে পারে, এবার গেলে কেমন প্রশ্ন? সংসারকে তুমি করছো, সংসারকে সেটা বলছে বিয়ে স্বীকার না করলে ধর্ষক, বিয়ে স্বীকার করে ডিভোর্স দিতে হবে। কাহিনী শেষ। আচ্ছা এই কাকা দাঁড়াও, আমার একটা প্রশ্ন আছে। আমি একটা আচ্ছা এই যে আপা আমি একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, সে কি কে হিরো আলম বলেন, হিরো আলম বলেন। নাম ধরি না ওনার। না নাম বলেন, নাম বলতে হবে। আপনার পাপ হয় না, আপনার স্বামীর নাম নিলে পাপ হয় না। কি হ্যাঁ হিরো আলম বলেন আপু, আপনার স্বামীকে কি বলে রাখছেন? আপনি বলে যান। হিরো আলম বলেন। জান বলে দেখছেন? দেখেন আপনি এই টাইপের প্রশ্ন করছেন কেন আপনাদের সামনে? বলেন যেটা বলতে চাও বলো। আপনি ডিভোর্স চান হিরো আলমের কাছে? আমি কি বলি? আপনি বলেন উনি একটু বলুন। শোনেন। Yes. তার যে মা, যার স্বামী, তার তো নিজের মা না সে, তার যে স্বামী মারা গেছে, আমি 32 দিন সেবা করেছি। সে তার 3 সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা। আচ্ছা হিরো আলমকে আপন মাইক দেখছেন? হিরো আলমের হ্যাঁ দেখছি। তার তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। আপন মাকে কি সে দেখতো হিরো আলম? হ্যাঁ দেখাশোনা করতো? হ্যাঁ অবশ্যই। তার সাথে মিশতে দিত না কেন? তাহলে এই মা ওই দিকে আমার কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমার বাইরে বেরোইতে মানুষের সাথে খুব কম। আপনার একটু ইয়ে করে আপনার আমার একটা টাকা প্রশ্ন আছে। পয়সা কিন্তু টাকা পয়সা আলম নিয়ে তার গেছে কিনা? বারে অনেক খেয়াল করে বোনদেরকে, সত্যি এটা। আপনার টাকা পয়সা হাতে নিচ্ছে আচ্ছা মিথিলা, হ্যাঁ, আমার আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। রিয়ামণির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কিনা? কখনোই না। কোরআন শরীফ কেন, কাবা শরীফে যেয়ে বলবো, কখনোই বলিনি। আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই, সে থাকুক। আপনার অর্থ কোনো আচ্ছা আপনারা কথায় কেন কোরআন শরীফ এই জায়গায় আনেন? না এখানে আপনারা কেন কোরআন শরীফ দিয়ে আসেন? বিশ্বাসের মাঝখানে কেন আপনারা কোরআন শরীফ এই জায়গায় তো মহান আল্লাহ তাআলার কোরআন শরীফ আসে না এই জায়গায়? তাহলে আপনার হিরো আলম পাইছেন একটা কোরআন শরীফ, আপনারাও পাইছেন কোরআন শরীফ। কেন কোরআন শরীফের ব্যবহার করবেন আপনারা?
হিরো আলম কোরআন আপনারা চাইছেন খান। আচ্ছা আপনি একটা অভিযোগ দিয়েছেন, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা আপনি একটু অভিযোগ দিয়েছেন, যদি হিরো আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষককারী। আপনার কাছে কি এমন প্রমাণ আছে, বা যদি ডিএনএ করা হয় ডিএনএ তে কি ধরা খাবে কিনা? টেস্ট আমি করাইনি, আমার হয়তো এরকমই ছিল। যদি আলম ডিএনএ টেস্ট করায়, এই যে আপনি আমার যে বাচ্চাটা নষ্ট হয়েছে এই পেপারস নিয়ে আপনারা দেখেন। আচ্ছা আপনি জাতির সামনে একটু বলে দেন আপনার সাথে কতবার মেলামেশা করছেন? আচ্ছা মিথিলা, আপনি জানেন এইটা নিয়ে অনেকদিন যাবত ঝামেলা হচ্ছে, আপনি এতদিন পর গণমাধ্যমে আসছেন, কেন আপনি খালি হাতে আসছেন? কিছু না ডকুমেন্টস আপনার থাকা উচিত ছিল, সেই ডকুমেন্টসটা কোথায়? আপনার খালি কথা আমরা বিশ্বাস করবো না। আপনি নিজে বলেছেন যে আপনার কাবিন হয়েছে, অথচ আপনি তাকে আবার ধর্ষক মানে দোষারোপ করতেছেন কেন? ধর্ষক হলে তো আপনিও দোষী, সে যে ধর্ষক হয় আপনিও তো দোষী। আপনারা শুনেন, আমরা দেখতেছি যে আপনারা বলছেন যে স্বেচ্ছায় বিয়ে হয়েছে, স্বেচ্ছায় তাহলে আপনারা একসাথে সংসার করছেন, তাহলে আবার স্বেচ্ছায় কি ধর্ষণ হয়? স্বীকার না করেন, ধর্ষণ নিয়ে বাদ দেন না। দেখেন এখানে দেখেন আপু, ভালো করে দেখেন আপু, এই ভালো করে ক্যামেরা ধরেন। সাথে না তার সাথে শেষ তো, কিন্তু সেই কাবিন যদি না দেখাতে পারেন আইনগতভাবে তো আপনি পারবেন না যে সে আপনার স্বামী, সেটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন? আমার যদি মরেও যেতে হয় আমি প্রমাণ করব যে আমি আপনি আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন, আজকে সেই কাগজপত্র ছাড়া আমি যদি মরেও যেতে হয়, একটা মেয়ে আমি বলছি, যদি আমার মরেও যেতে হয়, আপনারা যে এত কথা বলছেন না, যদি আজকে আমি মারা যাই, আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল, ও সারাটা দিন আমাকে সাপোর্ট দিচ্ছে, এটা সত্যি কথা। মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষকে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, আর সে আমার সাথে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আচ্ছা আপু, আপনার এই বর্তমান যুগে 101 টাকা কাবিন, এটা আপনার কেন করেছেন বা কি জন্য করেছেন? আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনি অনেক টাকা পয়সা, আপনি 101 টাকায় কোন হিসাবে কাবিন করেছেন এবং কখন করেছেন? আপনার চিরশত্রু আজকে আপনাকে বাঁচিয়ে রেখেছে এবং আপনাকে সাথে নিয়ে আসছে। শত্রু না এটা কোন, আপনি তো এতদিন সতীন ছিলেন, আপনাকে তার সাথে ঝগড়াঝাটি আমরা দেখেছি, সেও ফোন দিছে একটা কথা, আমার এটা হয়, তার সাথে তো আমরা সামনাসামনি। এখন কিভাবে মিলে গেলেন? সেই আমার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা স্বামী বড় না বন্ধু বড়? 1 বছরের সংসার। আরে ভাই জানেন না, স্বামী বড় নাকি বন্ধু বড়? স্বামী বড় নাকি বন্ধু বড়? স্বামী বড় নাকি বন্ধু বড়? রিয়ার সাথে দ্বন্দ্ব হলো, আপনি তাকে বন্ধু বললেন, আবার এখন স্বামী দাবি করছেন, এটার কারণ কি? সেটা সে বলাইছে, এটা আপনারা তার কথা কেন বলবেন? আপনার স্বামীকে আপনি আরেকজনকে দিয়ে দিবেন? আপনি তখন বলছেন রিয়া তোর স্বামী, তখন তো আমাকে বলানো হয়েছে, আমি তো তাকে অন্ধের মতো ভালোবাসি। এখন আজকে যে কথা আপনি যদি এখন আপনার ওয়াইফকে বলেন আপনার ভালোর জন্য যে দেখো আমার মান সম্মান চলে যাবে, সেও বলবে। মিথিলা বললেন যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে, ফাইন। আজকে কি রিয়ামণি আপনাকে জোর করে বলেছে, কালকে তাই বলবেন? না, সেটা সে কাল রাতে বলছিল আমাকে এগুলো বলাবে। আমি আর কোন সাংবাদিক সম্মেলনে আসবই না। আপনাকে জোর করছে কিনা সাংবাদিক মাধ্যমে এগুলো বলার জন্য? না না, একই প্রশ্ন। পরে যদি আপনি আবার অস্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমি তো আলমকে চাই না, আমি তো আলমকে চাই না, আমি তো চাই না ওকে। আপনারা বলেন ভালোবাসেন। আচ্ছা ভালোবাসলেই তাকে চাইতে হবে, মিথিলা, উস্তাদও তো ভালোবাসতো। আপনি আলমের কয় নম্বর বউ?
শেষ করেন এখন। 5 নম্বর বউ আলমের স্বামী আলম আপনার কয় নম্বর স্বামী? 5 নম্বর বউ। আপনার তো রিয়ামনির কাছে একটা প্রশ্ন, রিয়ামনির কাছে একটা প্রশ্ন। আপনি একবার বাইরে বলছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জানি যে জেলাবাস পরকীয়া ছিল, আপনি একটা অভিযোগ এনেছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে আপনার কারণে অনেক মেয়ের সংসার নষ্ট হয়েছে। নেক্সট ছবি আপনার সাথে আছে। এখন কি আপনার পরকীয়া ছোট নিবেলটা সামনে এনেছেন কিনা? আচ্ছা ভাইয়েরা, আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ, দেখেছেন কিনা? হ্যাঁ সবাই। কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম? কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম। আচ্ছা, এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা, আপনার সংসার কি রিয়ামনি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো? বলেন। এটা একটু সরাই ফেলো। কথা তো শোনা যাবে না, একটু ঘুরে যান, একটু ঘুরে যান। লাগবে না। টাটা থেকে শোনা যাবে, বলেন। ঠিক আছে বলেন ভাই, বলেন। আপনি চুপ আছেন ভাই, আপনি বললে সবাই চুপ হয়ে যাবে। সবাই তো চুপ থাকেন। আসলে এখানে অনেক বড় বড় মানুষ, মানে আমি এভাবে কখনো আসি নাই, এটা আমার কাজও না। আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমি হচ্ছে একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্স ভিডিওস। ওকে, দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি, ঠিক আছে? সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার 2 মাস 2.5 মাস আগে হিরোলামের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপরে যোগাযোগ হয়। আগে আপনার বোর বিষয়টা ক্লিয়ার করেন। না না, আচ্ছা বাইরে একটু সুবিধা করে দিই, বাইরে একটু সুবিধা করে। হিরো আলমকে আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে? আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি, তারে বিয়ে আপনার সরি তারে হচ্ছে ভিডিও করার রিয়ামনিকে বিয়ে করছেন আপনি? অসম্ভব, আমার সাথে কাজ করার ভাই জিজ্ঞাসি তারে, তোমার জিজ্ঞাসি আপনি কি রিয়ামনিকে বিয়ে করছেন? প্রেম আছে, বিয়ের সাথে এরকম হবে কিছু? সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন হিরো আলম তো তাকে বোন বলছিল, হিরো আলম তো উনাকে বোন বলছিল। হিরো আলম আমি এক জিনিস দেখি ভাই, এখানে সবাই কি হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো করে কাজ করি। এখন উনার কোনো কন্টেন্ট, মানে ওনার কোনো খায় দেয় কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে? 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টা পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি, এটা সেটা। ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে? সে আমাকে এরকম কমপ্লেন দিছে, সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে? আমি আইনের আশ্রয় নিছি। আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে? আমার কাছে রেকর্ড আছে। আমি ভিডিও করবে, সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে? আপনারাও ওনার বউয়ের সাথে করেছেন, পাল্টাপাল্টি ওনার করতেই পারে। আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ, তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি।
আমার কথা বুঝছেন? তালাক দিতে এর কোনো অনেক কারণ আছে। তাহলে ভাই হিরো আলমের দোষারোপ করেন কেন? হিরো আলমের অবশ্যই দোষ আছে। আমাকে বলতে দেন, আমি প্রকাশ করি। হিরো আলম ভাই উনি, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে, রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত? আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে? সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে? হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পাচ্ছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই। কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা বুঝাই দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়ে এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি। আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থাকি, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে? তারপরে সে আসছে, 2 মাস হয় নাই, তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর সে আরেকটা পয়েন্ট নোট করেন, হিরো আলম ভাই তার কাছে গেছে না? হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে? টোটাল 5টা। আমার ওয়াইফের আপনার 3য় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি। আমার কথা বুঝছেন? ছেলে, আমার কথা বুঝছেন ভাই? অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনমেরিড ছেলে, তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আমি, আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, সামনে আমার বাসা, সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি, তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না, সে নষ্ট করে দিচ্ছে। সে আমারে বলে আমি এখনো লাইফ শুরুই করতে পারলাম না, সে আরো অনেক কিছু আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছর বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা শোনেন, আমরা একটু শর্ট করি। হ্যাঁ, কথা হচ্ছে যে 1 মিনিট। হিরো আলম হচ্ছে, যেহেতু আপনার শত্রু ভাই বলতে হবে না, হিরো আলম নাম ধরে বলেন। আর দ্বিতীয় হচ্ছে যে সে যদি, আচ্ছা বলে, সে যদি আপনার পা ধরে মাপ চাই কখনো করবেন কিনা? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ওয়াইফ আপনার উপরে কমপ্লেন করেছে যে আপনার প্রত্যেকটা বারে যে আপনার অন্য আছে, প্রেম আছে, প্রেম করতেন আপনি। আপনার ওয়াইফ বলেছে, হিরো আলমের সাথে সংবাদ সম্মেলনে বলেছে। আচ্ছা, ওনার ওয়াইফের কথা শোনার দরকার নাই। হিরো আলমের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্ব কিনা এই বিষয়ে বলে, আপনার পার্সোনাল বিষয় বলার দরকার নেই। পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। হ্যাঁ, আর বলার দরকার নেই। আপনার সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, তাকে অবশ্যই রেসপেক্ট করি। সে অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে ছেড় দিচ্ছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে? সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন, সে যদি এমপি হতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আর সে হিরো আলম হিরো আলম নিয়ে তো কথা হচ্ছে। ওকে ওকে, 100 বার বলবেন, তুই লাগাই দিও। আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে? আমি একটু শেষ করি ভাই। সব পাপি কি একসাথে হয়েছে না? আরে ভাই, জোড়া লেগে গেছি, সবাই খালি। ভাই আরেকটা বিষয়, ভাই 1 মিনিট। এখানে 2 স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হয়েছে, আপনি কেন আসছেন? 2 স্ত্রীর মাঝে আপনি কেন আসছেন? আমি আসছি আমার বউরে নিয়ে আসে, এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে
শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিপোজিটের আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে সে এখন জাহান্নামে যাক, আপনার কি? পুরোটা শেষ করি। এক্স বলেন, এখন তো আপনার বোন আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে? মানে আই ডোন্ট কেয়ার। লাইটটা বন্ধ করো। হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে ওই যে তার সাথে আমি ভিডিও মামলা করে দেন। এই ভাই লাইটটা বন্ধ করো। অভিযোগ কিসের? লাইট বন্ধ করো। লাইট বন্ধ করো। লাইট বন্ধ করো। ফাইন। লাইটটা বন্ধ করো। তার নামে মামলা ওকে, রিয়াদ হয়ে গেছে, এটা ভিডিও এসে গেছে, এটা খুব শীঘ্রই ওকে আপনারা জানতে আমরা পারবেন। রিয়ার কাছে আসছি। আচ্ছা না রিয়া না, আরেকটা বিষয় রিয়া, এই মুহূর্তেই কেন আপনাকে বউকে ডিভোর্স দিয়ে লাগবে, যেখানে হিরো আলম তার 2 বউয়ের ভাই যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমাদেরটা না চাইলে উঠে যায়। আমার কথা বুঝছেন? আমার বউ, আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন? অবশ্যই করবেন না। আমার বউরে আমি অনেকবার আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আল্লাহর কসম করে কইতাছি। এই জায়গায় আমি কোনো কিরা কসম কাটতে দিতেছি না। তারপরও সবাই তো আমার চিনেন না, ঠিক আছে? আমার কন্টেন্টও এটা না, আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপন করতেও চাই না। আমার বউ মনে করেন পরকিয়া করে, এক্স বউ, আমার এক্স বউ, সে হচ্ছে পরকিয়া করে, এটা আমি মাইনা নিতে পারি নাই। 3 বছর ঠেলামেলা আমি চালাইছি। লাস্টে যে সিম কার্ড আমি দেখছি নিজের হাতে নাতে আমি ধরছি, তার সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে, সেটাও আমার কাছে আছে। আমার কথা বুঝছেন? তো আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার কিছু না লাগে। আলম ভাই কি করছে? না ভাই আসামি করে দিন, ভাই হয় না, চালাই আমি চলে যাবো। আসামি কখনো ভাই হয় না। আচ্ছা মেহসুল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে ভাই। দেখান কি দেখাতে চাচ্ছেন, দেখান। নাম ধরে বলতে হবে। ইয়েস, হিরো আলম, আমি তার সাথে আপনার ওপেন স্পটে ভিডিও করছি, রাইট? আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন? নাই, দেখবেন না। আমি ওরকম ওই চরিত্র ছেলে না। সামনে কি পাবো? আপনার পিছনে সামনে কে আগামী 10 বছর ভিতরে পাবেন না। আপনি আরেকজনের বউয়ের সাথে যে ভিডিও করেন, এই যে আমার এক্স ওয়াইফের সাথে ভাই এদিকে দেখান, গাড়ির মধ্যে এদিকে দেখান ভাই, এদিকে ঘোরান ভাই, এদিকে ঘোরান। চলে আপনার কি চলে? আপনিও প্রেম করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কোনো এই বেজালে আমি জবাব দিচ্ছি না ভাই। ঠিক আছে ঠিক আছে। আমার কাছে প্রমাণ আছে, সে নিজে বলছে। আমি যে আপু শান্ত হন। আচ্ছা আমার আচ্ছা এবার আসি, আপনার পরে আসি। আচ্ছা আমি বলি শুনেন, নিজে ডাকছে, নিজে ডাইকা বলছে কাজের কথা। এখন তাদের মধ্যে ঝগড়া লাগছে, সে আমাকে নক দিছে, আমরা কাজ করছি। এখন সে তাকে ক্লেম করে যে এরকম এখন এটা তো আমি জানি না, এখানে তো আমার কোনো দোষ নাই, তাই না? এখন সে সুযোগ নিয়ে আমার এক্স ওয়াইফের কাছে, সে কালকে রাত্রে সারা রাত মনে তার সাথে ছিল, গাড়িতে একসাথে ছিল। আমার কথা বুঝছে? ভিডিও দেওয়া যাবে না, প্লিজ শোনান। কান্নার ভিডিও ভাইলেশন চলে আসবে। আচ্ছা সবাই চুপ করো, সবাই চুপ করো। এবার আমরা রিয়ামণি পরকীয়ার কথা শুনবো। অন্যায় হলে সেটা বিচার হবে। আচ্ছা এবার আমরা আচ্ছা এবার আমরা রিয়ামণির কাছ থেকে পরকীয়ার কথা শুনতে চাই। আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে। সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি। এইটা প্রমাণ করতে হবে সবাইকে। যদি সে তার মতো মনে করে, ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে, তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে। এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই, আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব? কেন আমি তার বাসায় থাকতে যাব? আমার যে বাসা নেই, এই মেয়েটা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি। আমার বিরুদ্ধে আমাদের এলাকায় যান,
বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা কো আর্টিস্ট, আমরা কাজ করেছি, আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে? আচ্ছা, এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে আর একটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিয়েছে? রিয়াপা, আলম বলেছে, ভাই চুপ থাকেন। আলম বলেছে যে যখন আপনাদের ভিডিও করবেন, আপনাদের কথাবার্তা হয়েছে, আলমের বাবা যখন হসপিটালে, তখন আলম বলেছে আপনাকে এবং ভাইয়াকে বলেছে ভিডিও করা লাগবে না। তারপরও তার কথা ওভারটেক করে আপনারা কেন আপনার লাইভ করছিলেন? শুনেন, আলমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া, তার পরকীয়া নিয়ে, তার আলমের পরকীয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া। তখন আমি কাজ করব, তার কাছ থেকে কি অনুমতি নিব? তার সাথে তো আমার ঝগড়া। তার বাবা মারা গেছে, সেটা আপনার কাছে কিছু মনে নেই? আপনার শ্বশুর মারা গিয়েছে, আপনার শ্বশুর মারা গিয়েছে। আচ্ছা দাঁড়ান রিয়া, আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স হয়েছে কত সালে বলেন তো? আমার বিয়ে হয়েছিল 22-এর শেষে, 23-এর শুরুতে। আর ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখনো। সে আপনাকে দিয়েছে? সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। আপু বিয়ের অফারটা কি হিরো আলম আগে দিয়েছে? কেন প্রশ্ন করবে না? 100 বার করবে। আপনি বিয়ে করছেন? কাকা কেন বেড়াচ্ছি প্রশ্ন করবে না? কত নম্বর স্বামী? ওই মাইক্রোফোনটা একটু দেন তো। আমি হাতে পাচ্ছি না। প্রমাণ দেন, আপনাকে ক্যামেরা তুলে উল্টা প্রশ্ন। আচ্ছা আমি বলি, প্রমাণ দেন। এই দেখেন ওনার বস কে করছে? কে করছে আগে বলো দেখি। আরে ভাই কন্টেন্ট বুঝে না। আচ্ছা আমরা শেষ করি। শুনুন, এই দেখেন এখানে কি হচ্ছে বিষয়টা আমি বলি। ওর দ্বিতীয় বিয়ে, আপনার দ্বিতীয় বিয়ে, ওনারও দ্বিতীয় বিয়ে। এই যে বিষয়টা আপনার কেন ভাই আপনি আনমেরিড মেয়ে, আপনি এটা পরে বেরোবে আপনার কত নম্বর বিয়ে? ভাই আপনি আনমেরিড, আপনি এতগুলো মেয়ে করতেন কেন? এতগুলো বিয়ে করতেন কেমনে? আচ্ছা শুনেন, আমার লাস্ট প্রশ্ন। তারপর ভাই চুপ থাকেন না। রিয়াপা, দ্বিতীয় বিয়ে আরেকটা হয়েছিল কিনা এটা বলেন। আপনার হিরো আলম কি তৃতীয়? আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে? স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ। সে বলছে তালাক দিয়েছে, আমি তালাকের কোনো পেপার পাইনি। এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে? হিরো আলমের আগে কি দ্বিতীয় কোনো স্বামী ছিল আপনার? হ্যাঁ, আমার স্বামী ছিল। হিরো আলম ঢাকা বলুন ভাই পোস্টার হিরো আলমের তৃতীয় বিরুদ্ধে কি ব্যবস্থা করেছে? আর হিরো আলমের আগে আপনার দুইটা স্বামী ছিল এবং সেটা এখন আমি বলি হিরো আলম আমার আগে 100টা বিয়ে করেছিল বলি। হিরো আলম প্রমাণ দেখাতে চাইছে। আচ্ছা আপনারা বিয়ে স্ক্রিনের হিরো আলমের বিরুদ্ধে কি আচ্ছা হিরো আলমের বউদের একটু লিস্ট নেন। এই যে আমি তো এত আচ্ছা হিরো আলমের বউ লিস্ট লাগবে না। আপনারা আমি আপনারা ভাই রিয়ামনি আপনার এত কিছুর পর এই যে হিরো আলমের নিয়ে যে সব সমালোচনা করছেন, যদি হিরো আলম বলে, হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায়, যাবেন কখনো? আমি স্টিল না তার বউ, এখনো বউ হিসেবে চাইবে কি? সে মুখে বলছে তালাক দিয়েছে, কিন্তু আমি কোনো পেপার পাইনি এখন। তার মানে এই যে দাঁড়ান, প্রশ্ন শেষ হয়নি। আচ্ছা শুনুন ভাই, এই যে আপনারা নাটক করতেছেন, দেশবাসীর গিয়ে একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে, আপনি আর হিরো আলম দেশটা কি আপনাদের বাপের নাকি? বলেন এই বিভ্রান্ত কেন ছড়ান? আজকে বলেন বিয়ে হয়েছে, কাল বলেন হয় নাই, কেন? আপনারও বাপের না, দেশটা আমারও। ঠিক আছে, দেশটা সবার। তাহলে কেন বিভ্রান্তি করেন? আপনারও বাপের না, আমারও বাপের না। বিভ্রান্তি ছড়ান কেন? সত্যিটা জানাতে হবে মানুষ। কি সত্য বলেন? প্রমাণটা কোথায়? যেটা সত্যি সেটা তো প্রমাণ নিয়েই বলছি। প্রমাণ দেখান। আমি বলেছি পরকীয়া করেছে, সেই যে পরকীয়া নয়। কাগজ পাচ্ছে কই? বৈধ স্ত্রী। আপনি কাবিননামা দেখান, কাবিননামা দেখান। কার কাবিননামা দেখাবো? আপনার। আমার কাবিননামা কিসে দেখাবো? কেন আপনি হিরো আলমকে বিয়ে করেন? অস্বীকার করেছে, হিরো আলম অস্বীকার করেছে, আমি তাকে আপনার দেখাতে সমস্যা কি? হিরো আলমই বলেছে যে আপনার কাবিন হয়েছিল না, না, আমি কেন দেখাবো? এখানে আমার বিয়ে হয়েছে না হয়েছে তার তো প্রশ্ন আসে না। আচ্ছা আপনাকে আচ্ছা আমরা শেষ করি ভাই। না দাঁড়ান। আচ্ছা শুনেন আপনাকে
প্রিন্স মামুন লাইলার মতো কি আপনারা কি আবার কদিন পরে মিলে যাবেন? সেটা একমাত্র আল্লাহ পাকের হাতে। শুনুন, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন আল্লাহ পাক মিলায় দেয়, হিরো আলমের স্ত্রী আছে, তাহলে সতীনকে মেনে নেবেন কিনা? আপনার সতীন তো সতীনটা কি করবে? হিরো আলম মেনে নিচ্ছে কিনা সেইটা আপনারা দেখেন। আপনি মেনে নিচ্ছেন কিনা সেটা বলেন। আমি মেনে নেওয়ার কে ভাই? আমি আপনার স্ত্রী, আপনি হিরো আলমের স্ত্রী না? আপনার সতীন তাকে হিরো আলমের স্ত্রী হিসাবে সংবাদ মাধ্যমে নিয়ে আসছেন। না, না, তার কোনো প্রমাণ আছে কিনা আপনাকে এটা দিতে হবে। তার প্রমাণ নাই, কেন নিয়ে হাজির হয়েছে এটা বলেন। আপনাদের বুঝতে হবে যে আমি তাকে স্ত্রী বলিনি, আমি বলেছি আমাকে রেখে জীবন পরকীয়া করেছে। আর আরে আপনার পাশে তো সে বলতেছে তার স্ত্রী। তাহলে সেটা তারা জানে। তাহলে আপনি মেনে নেবেন কিনা? আপনি মেনে নেবেন? আমি মেনে নেওয়ার কে ভাই? এখানে আপনি তাকে আপনার আপনার সাথে নিয়ে আসছেন কারণ এটা আপনি ক্লিয়ার আমি করেন। তার সত্যিটা জানেন আপনারা, সেজন্য তাহলে কিন্তু একাই আসতে পারবেন। শোনেন, আমি একটা কথা আপনাদেরকে জানানো কি আমার অপরাধ? নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে কি হিরো আলমের উপরে আপনার দোষ চাপাচ্ছেন? আপনার কোনো গোপনীয়তা আছে সেটা ঢাকার জন্য আপনি তাকে নিয়ে এখানে আসছেন। কোনো আমি আমরা প্রশ্ন এটা করতে থাকলে আপনারা বের করেন। আমার একটু কথা আপু আপনি পরে কথা বলেন। রিয়া ভাই আমার একটা প্রশ্ন। এই যে আপনার পাশে যে বাড়ি ইতিমধ্যে কিন্তু ওনারে নিয়ে আপনার একটা গুঞ্জন আছে। তো আপনার সাথে ওনার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আজকে অলরেডি সবাই লাইভে আছে, আপনি সত্যটা প্রকাশ করবেন। 2 দিন পরে যদি এটা সত্য হয় তাহলে তো বুঝতে পারবেন। অতএব আপনি সত্যটা ক্লিয়ার করবেন। আমরা জাস্ট কোয়ার্ডিস্ট, আমাদের মধ্যে আদার্স কোনো সম্পর্ক এখনো পর্যন্ত নেই। ভবিষ্যতে কি এরকম হবে? দাঁড়াও, আচ্ছা রিয়াপা, আপনি ইতিমধ্যে বললেন স্টিল নাও হিরো আলম আপনার এখনো স্বামী। তাহলে হিরো আলম আপনার স্বামী হিসাবে আপনাকে সে গাইডলাইন দিতে পারে, আপনি তার সাথে ভিডিও বানাবেন না। আপনি কি আপনার স্বামীকে অনুগত করেন না নাকি? না আপনার স্বামীর কথা মানেন না? কোনটা? না, স্বামী তো এখন তার সাথে তো আমার ঝগড়া। আমার তো ঝগড়া বিষয় না, ঝগড়া বিষয় না। তাহলে আপনি তার অবাধ্য হয়ে কিভাবে আপনি আরেকজনের সাথে ভিডিও বানাবেন সেটা বলেন। অবাধ্য কিভাবে হচ্ছে? অবশ্যই অবাধ্য হয়েছে। সে তো আমার খোঁজ নিচ্ছে না, তার সাথে তো আমার ঝগড়া। আমার চলতে হবে না, আমার কাজ করতে হবে না। স্বামী স্ত্রীর ঝগড়া হলো এক বালিশে যখন ঘুমায় ঝগড়া থাকে না। আপনি কেন ভিডিও বানালেন? হিরো আলমকে কি জ্বালাই দিচ্ছেন? ভাই আপনার কাছে প্রশ্ন, আপনি জানেন যে হিরো আলমের সাথে ওনার ঝগড়া, ডিভোর্স হয়নি, আপনি কিভাবে অন্যর বউয়ের সাথে হিরো আলম আমার নিজেকে মানে হিরো আলম ওনাকে বলছে যে আমার সাথে কাজ করার জন্য, এর জন্য আমি কাজ করছি। আমার কাছে এভিডেন্স আছে, আমি কোনো মিথ্যা কথা বলি না ভাই। ভাই হিরো আলম না স্বীকার করতে বলে না, উনিও বলছেন হিরো আলম না স্বীকার করতে। হিরো আলম শুনেন, একটা বিয়ে করে হিরো আলম সেটা হিরো আলম করেন না তো আপনারা, আপনারাই মাথায় উঠাইছেন। আপনি হিরো আলমের বউ, আপনি প্রমাণ করেন। আপনারাই হিরো এগুলো কই, এগুলো কই? এই, রেমনি। রেমনি। আপনাদের হুমকি দিচ্ছে, সে প্রমাণ আমাদেরকে দেখান। আর সে প্রমাণের বউ, সে প্রমাণ আপনি দেখান। গণমাধ্যমে কেন আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন? আপনারা সমাজে একটা ক্রিকেট বলছেন, এই জন্য বলছি আরে এটা না, এটা লম্বা একটা। সমাজ নষ্টের মূল আপনি। আবার হিরো আলম দেখাবেন, আবার রিয়া। আচ্ছা আচ্ছা, ওখানে আসতে হুয়া। ভাই 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 ভাই